নমস্কার বন্ধুরা, কুকিং উইথ সোমা কিচেনে আজকের একটা মিষ্টি রেসিপিতে আপনাদের সবাইকে মিষ্টিভাবে স্বাগত জানাচ্ছি। তো আমি আজকে এখানে বালুশাহি তৈরি করতে চলেছি। খুব পারফেক্টভাবে এই রেসিপিটা তৈরি হয় বন্ধুরা, সেই জন্য আজকের ভিডিওটা স্কিপ করবেন না। এখানে আমি একটা মিক্সিং বোলেতে 400 গ্রাম এখানে 350 গ্রাম এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, মানে 3 থেকে 3.5 কাপ বা একই মেজারমেন্টের বাটি বা কাপ কোনো এখানে নিয়ে নিয়েছি। ওই বাটি বা কাপে এখানে আমি হাফ বাটি বা 100 গ্রাম ঘি এখানে ময়মের জন্য নিয়ে নিয়েছি। তার আগে এখানে 1 চুটকি নুন আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে ময়দাকে মানে শুকনো উপকরণগুলোকে ভালো করে মাখতে হবে। তার মধ্যে আবার ওই ঘিটাকে দিয়ে ভালো করে ময়ম একটা তৈরি করতে হবে। দেখুন মুঠ হয়ে যাচ্ছে, পারফেক্ট ময়ম দেওয়া হয়েছে। এর মধ্যে এখানে একটা ডো তৈরি করতে হবে। এর মধ্যে আমি একটা ফ্রেশ ছানার জল আমি এখানে ইউজ করছি। আপনারা চাইলে নর্মাল ওয়াটারও এখানে ইউজ করতে পারেন, কোনো গরম জল দেওয়ার এখানে দরকার নেই। ছানার জলটা দিলে বন্ধুরা ভালো টেস্ট হয়, তো সেই জন্য আমি এখানে ছানার জল ইউজ করছি। অল্প অল্প করে ছানার জল ইউজ করে জাস্ট এখানে কোনো একটা টাইট বা নর্মাল এখানে ডো তৈরি হবে না, জাস্ট ময়দাগুলোকে একসাথে একসাথে করতে হবে। তো দেখুন একটুখানি বাটিতে ছানার জল বেঁচে গেছে, তো ওই জলটা এখন দেওয়ার দরকার নেই। খুব ভালো করে এটাকে হালকা হাতে ময়দাগুলোকে একসাথে করতে হবে। দেখুন আমি খুব হালকা হাতে ময়দাগুলোকে একসাথে করে নিয়েছি। একটা পারফেক্ট একটা সাধারণ একটা ডো তৈরি হয়েছে। দেখুন একটু ফাটা ফাটা টাইপের লাগছে। এটাই হচ্ছে বালুশাহির মেন ময়দা মাখার প্রসেস। এখানে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। তো একটা কড়াইতে বা একটা ফ্রাইং প্যানে এখানে 4 বাটি বা 4 কাপ চিনি নিয়ে নিয়েছি। তো একই বাটি মেজারমেন্ট করে এখানে 1.5 বাটি জল এখানে দিয়ে দিয়েছি। এবার ভালো করে চিনিটাকে ফ্লেম অন করে মিডিয়াম আঁচে ভালো করে চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। তারপরে ঢেকে দিতে হবে যাতে ফুটে যায়। এখানে একতারের মানে একটা চিটচিটে ভাব আসবে, খুব একটা চিটচিটে ভাব এখানে করার দরকার নেই। ততক্ষণে এখানে ডোটা যে আমি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, দেখুন বন্ধুরা একটা স্ট্রেচ টাইপের হচ্ছে ময়দাটা, এটাই দরকার। এর মধ্যে 5 থেকে 6 বার একটু স্ট্রেচনিং করবেন, তাহলেই খুব ভালো একটা পরত এই বালুশাহিতে আসবে, যেটা বালুশাহির মেন হচ্ছে। এখানে আমি আরও একবার ঢাকা দিয়ে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। এখানে দেখুন রসটা ফুটে গেছে। এখানে এক তারের থেকে একটু হালকাভাবে এখানে রস তৈরি করতে হবে, খুব চিটচিটে একটা গাঢ় রস তৈরি করার এখানে দরকার নেই, তাহলে বালুশাহিতে ঢুকবে না। এখানে 1 চুটকি আমি রেড কালার দিয়ে দিয়েছি, কারণ স্যাফরন কালারটা এখন অ্যাভেলেবেল নয়। আপনারা চাইলে স্যাফরন কালার এখানে দিতে পারেন। দেখুন প্রায় হালকাভাবে এখানে এক তার হচ্ছে। বন্ধুরা ভালো করে নেড়ে আমি এখানে 2টো এলাচ অর্ধেক করে ক্রাশ করে এখানে গরম রসে দিয়ে ভালো করে নেড়ে রসটাকে ঢেকে দিলাম যাতে ঠান্ডা না হয়ে যায়। এর মধ্যে এবার ডোটাকে খুব নরম হয়ে গেছে, ডোটাকে ছোটো ছোটো লেচি করে নিজেদের ইচ্ছা মতো, খুব বেশি এখানে বড় করবেন না, মাঝারি থেকে ছোটো সাইজও করতে পারেন। ডোটাকে ভালো করে ছোটো ছোটো করে লেচি করে গোল করে 2টো হাতের তালুর মাঝখানে দিয়ে একটু প্রেস করে দুদিকে এটাকে আঙুল দিয়ে একটুখানি গর্ত করতে হবে, যাতে গর্ত এই জন্য করা হয় যাতে ভেতরে মাঝখানের বালুশাহিটা মাঝখানে ভালো করে ভাজা হয়ে যায়, সেই জন্য এখানে গর্ত করতে হয়। তো এইভাবে আমি সব লিচিগুলো বালুশাহির আকার দিয়ে নেব। আপনারা চাইলে পেন্সিল বা কোনো চামচের হাতলটা দিয়ে এভাবে ফুটো করতে পারেন। দুদিকে ভালো করে দিয়ে একটা সুন্দর শেপ আনতে হবে। দেখুন এভাবে আমি সব ডোটাকে আমি ছোটো ছোটো বল করে বালুশাহির শেপে আমি তৈরি করে নিচ্ছি। এবার একটা ফ্রাইং প্যানে আমি আগের থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা যেন খুব বেশি গরম না হয়, হালকা যেন থাকে। দেখুন একটা ছোটো আমি ময়দার বল এখানে দিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করে দেখবেন ময়দার বলটা হালকা একটু নড়ে উপরে হালকাভাবে ভেসে উঠল। তো এখানে ওই ঠান্ডা তেলেই বালুশাহির শেপগুলোকে সব এক এক করে দিয়ে দেবো। পুরো ভর্তি করার দরকার নেই, কারণ এখানে ভর্তি করলে পুরো বালুশাহিগুলো খুব ভালোভাবে ফুলবে আর উল্টানো যাবে না। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে এটা যতক্ষণ না বালুশাহিগুলো ভেসে উপরে উঠে আসছে তার আগে টাচ করবেন না। দেখুন বালুশাহিগুলো খুব সুন্দর করে ভেসে উপরে উঠে আসছে। তো এবার আমি আস্তে আস্তে করে একটা একটা করে সব নেড়ে দিচ্ছি। আর যখন ভেতরে উপরে ভেসে উঠবে তখন সব উল্টে নেওয়ার পরে আঁচটাকে ফ্লেমটাকে মিডিয়াম করবেন। ফ্লেমটা কিন্তু হাই কখনোই থাকবে না, লো টু মিডিয়াম ফ্লেমেই এই বালুশাহিটাকে ভাজতে হবে। এরপর রসটাকে একটু নেড়ে দেখলাম একটুখানি রসটা গাঢ় হয়ে গেছে।
তো এবার বালুশাহিগুলোকে লো টু মিডিয়াম আঁচে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। দেখুন বন্ধুরা, প্রায় খুব সুন্দর রঙটা ধরেছে। এবার আমি সব বালুশাহিগুলোকে তুলে নেব, আর তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে গরম রসে দিয়ে দেবো। যদি আপনাদের মনে হয় যে রসটা ঠান্ডা হয়ে গেছে, তাহলে হালকা করে রসটাকে একটুখানি জ্বালিয়ে গরম করে নেবেন, আঁচটাকে জ্বালিয়ে গরম করে নেবেন। তারপরে বালুশাহিগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে প্লেটিং করে নেবেন। এর মধ্যে বন্ধুরা একটু আমি এখানে রসটা ঠান্ডা হয়ে গেছিলো, তো আমি একটুখানি গ্যাসের ফ্লেমটা লো আছে একটুখানি বসিয়ে দিয়েছি। আর একটা যে ব্যাচ আছে, ওই ব্যাচটা সেম প্রসেসে এখানে ভাজতে হবে। তেলটা যদি প্রথম তেলটাতে তো গরম হয়ে গেছিলো, যদি আপনাদের মনে হয় তেলটা গরম হয়ে গেছে, তাহলে একটু ফ্লেমটা এখানে বন্ধ করে দেবেন। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্লেমটাকে আবার লো আছে জ্বালিয়ে দেবেন। দেখুন বেশ সুন্দরভাবে একই প্রসেসে সেকেন্ড ব্যাচটাও ভাজতে হবে। তো এখানে আমি যে রসের যে বালুশাহিগুলো ডোবানো ছিল, ওগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। ফ্লেমটা এখানে রসের বালুশাহির ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়েছি, আর এখানে গোল্ডেন ব্রাউনও হয়ে গেছে বালুশাহিগুলো। আর সব তুলে নিচ্ছি, আবার সেই সেম প্রসেসে রসে ডুবিয়ে দিচ্ছি। আর প্রথম যে রসটাতে ছিল বালুশাহিগুলো, ওগুলো সব আমি এখানে এক এক করে তুলে প্লেটিং করে নিচ্ছি। বন্ধুরা, এখানে সব বালুশাহি আমার ভাজা হয়ে গেছে। দেখুন প্রথম যে বালুশাহি, রসে ডোবানো বালুশাহিগুলো এবার আমি প্লেটিং করে নিচ্ছি। আজকে রেসিপিটা বন্ধুরা বাড়িতে অতি অবশ্যই বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো খুব ভালো লাগবে আজকের রেসিপিটা আপনারা যদি বাড়িতে বানিয়ে পরিবারের সাথে শেয়ার করবেন। এবং এখানে গার্নিশের জন্য ড্রাই ফ্রুটস বা নিজেদের পছন্দ মতো কোনো কিছু দিয়ে এখানে সাজাতে পারেন। দেখুন খুব সুন্দর এখানে দেখতে লাগছে, আর রসও ভেতরে খুব সুন্দর ঢুকেছে। তো আজকের রেসিপি এতটাই। আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে ভেতরে রস ঢুকেছে। আবার নতুন পর্বে আবার দেখা হবে বন্ধুরা, ততক্ষণে খুব ভালো থাকবেন।